গুড মর্নিং বন্ধুরা, শুভ জামাই ষষ্ঠীর সকালে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও। 2-3 দিন হয়ে গেল ভিডিও দিতে পারছি না, তো তার জন্য আগেই সরি চেয়ে নিচ্ছি। তো আজকে নিয়ে চলে এসেছি জামাই ষষ্ঠীর স্পেশাল ভিডিও, তো দেখতে থাকো বন্ধুরা। তো থাম্বনেল দেখে তো সবাই বুঝেই গেছো আজ বানাবো বিরিয়ানি। হ্যাঁ, যার জন্য সেই আগের দিন থেকে প্রস্তুতি নিয়ে রেখেছি। দাদা সমস্ত গুছিয়ে বাজার করে দিয়েছে। আমি আলু পেঁয়াজ সমস্ত কিছু কেটে আগের দিন সন্ধেবেলা গুছিয়ে রেখেছিলাম। তো আলুটাকে যথারীতি দেখো দুভাগ করে কেটে নিয়েছি, নিয়ে একটু যে ফুড কালার দিয়ে বিরিয়ানির যে কালার সেটা দিয়ে আমি আলুটাকে একটা সিটি মেরে নিয়েছি, 1 থেকে 2 সিটি মেরেই খুলে দিয়েছি। দিয়ে লবণ মাখিয়ে বিরিয়ানির আলুগুলোকে লাল করে ভেজে তুলে নিচ্ছি। তো যেহেতু তোমরা সবাই জানো যে আমার তো ভাই বোন কেউই নেই, আর বাবাও 3 বছর 3.5 বছর হলেন উনিও নেই, মারা গেছেন। তো সেহেতু আগে যেতাম, বাবা যখন বেঁচে ছিল তখন বাবা করতো আমাদের জামাই ষষ্ঠী, তো আমরা যেতাম। তো এখন তো যেহেতু বাবা নেই, মারও বয়স হয়ে যাচ্ছে, মাও পারে না আর, তো সেহেতু বাড়িতেই রান্না করব বন্ধুরা। জামাই ষষ্ঠী বলে আমার আর কিছু নেই, নিজেরাই রান্না করে নিজেরাই খাওয়া দাওয়া করি। তো দেখতে পাচ্ছ বিরিয়ানির পেঁয়াজটাও ভেজে নিচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে। তো যা বলছিলাম সেটা, বাপের বাড়ি বলতে এখন আর কিছুই নেই, বাবা নেই তাই বাপের বাড়িও নেই। মা আছে, বয়স্ক মানুষ, উনি তো এখন আর অত পারে না আগের মতন। তো মাকে ডেকে নিয়েছি জামাই ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে। আর এদিকে দেখো বিরিয়ানি পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা, তুলে নিচ্ছি। অর্ধেক পেঁয়াজ তুলে আমি রেখে দেব বিরিয়ানির মধ্যে মেলানোর জন্য বেরেস্তা, আর অর্ধেক পেঁয়াজ ভেজে আমি এর মধ্যে মাংসটাকে দিয়ে দেব। যেহেতু কিছুদিন আগেই তো তোমরা দেখলে ইলিশ মাছ খেয়েছিলাম, রান্না করে তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। আরও কিছু ছিল ফ্রিজে, সেগুলোও খেয়ে নিয়েছি ইলিশ মাছ। তো বিরিয়ানি করার ইচ্ছা হয়েছিল, ছেলেও বললো মা বিরিয়ানি খাবো, তো তাই জন্যই আজকে আর বেশি পদ রান্না করিনি বন্ধুরা। যেহেতু নিজেরাই করব, নিজেরাই তো খেতে হবে, তো সিম্পল চিকেন বিরিয়ানি করে দিয়েছিলাম জামাই ষষ্ঠীর দিন। তো চিকেনটা দাদা আগের দিন এনে রেখেছিল, আমি কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু পেস্ট করে চিকেনটাকে আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আগের দিন রাতে মেখে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি। দেখো পরের দিন সকালে তো একটু কাজটা কমেছে। অর্ধেক কাজ বললাম না, আমি আগের দিন রাতেই সব গুছিয়ে রেখেছি। তো দেখো বিরিয়ানির মশলা, সমস্ত গোটা মশলা, জায়ফল জয়িত্রী, তারপরে দারচিনি এলাচ লবঙ্গ আর শাহজিরা শাহমরিচ সমস্ত কিছু একসাথে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। ওদিকে চিকেনটা কষা হচ্ছে, আর এইদিকে আমি মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। এইটাই কিন্তু আসল বিরিয়ানির মশলা, এটাকে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখে দেব। তো দেখো এই যে গুঁড়ো করে মিক্সিতে গুঁড়ো করে রেখে দেব। বিরিয়ানি মশলাটা রেডি করে নিলাম, দেখো গুঁড়ো হয়ে গেছে, কত সুন্দর মিহি হয়ে গেছে দেখো। তো এটাকে অর্ধেক দিয়ে দেবো আমি চিকেন কষানোর মধ্যে, আর অর্ধেক দিয়ে দেবো আমি বিরিয়ানি মেলানোর সময়। তো অনেকে কিন্তু বিরিয়ানির মশলা কিনে এনে ভাতে দেয়, আমি কিন্তু করে নিই গোটা মশলা, এইভাবে গুঁড়ো করে নিয়ে আমি বিরিয়ানিতে দিই। তো বললাম চিকেনে দেব, তো অর্ধেক মশলা চিকেনে দিয়ে দিলাম কষানোর সময়। এটা দেওয়ার কারণে কিন্তু একদম সুন্দর মানে স্মেল দেবে, সুন্দর বিরিয়ানি স্মেল আসবে, গন্ধ দেবে। তো এইভাবে আমি বাড়িতে কিন্তু চিকেন বিরিয়ানি বানাই। তোমরা অবশ্যই আমার যদি চিকেন বিরিয়ানি বানাতে চাও এইভাবে বানাবে, খুব সুন্দর টেস্ট হয়।
তো তোমরা কারা কারা জামাই ষষ্ঠীতে গেছো বন্ধুরা অবশ্যই জানিও। তো 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে মাখিয়ে রাখিনি, সেই জন্য টক দইটা এখন দিয়ে দিলাম। তোমরা চাইলে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে পারো। তো দেখতেই পাচ্ছ দই দিয়ে আরও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব। যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম সেহেতু মাংস কিন্তু খুব সফট হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো আরও কিছুক্ষণ কষিয়ে আমি মাংসটাকে নামিয়ে নেব। দেখো সুন্দর তেল ছেড়েছে, কালারটাও হয়েছে। তো জামাই ষষ্ঠীর দিন তোমরা কারা কারা জামাই ষষ্ঠী করলে আর কারা বাপের বাড়ি গেলে অবশ্যই কমেন্ট করে জানিও। কি কি রান্না খেলে, সবাই কেমন করে জামাই ষষ্ঠী পালন করলে অবশ্যই জানিও। তো নামিয়ে নিয়েছি, একটা গামলায় ঢেলে নিয়েছি, একটু ঘি দিয়ে দিচ্ছি ওপর থেকে। আর পেঁয়াজ ভাজার সময়ও আমি একটু ঘি দিয়ে পেঁয়াজটা ভেজেছিলাম। তো ঢেকে রেখে দিলাম। এবার হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি, বিরিয়ানির জল। এবার জলটা ফুটলে দেখো 2 থেকে 3 ঘন্টা আমি এই বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখেছিলাম, জলে ভিজে গেছে। এবার আমি জলটা ফেলে দিয়েছি, দিয়ে এই জলটা ফুটলে এই চালগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। তো তার আগে কিছু গোটা গরম মশলা আমি দিয়ে দিচ্ছি হাঁড়িতে, এলাচ, দারচিনি, লবঙ্গ হাঁড়িতে দিয়ে দিলাম জলে। জলটা ফুটে উঠলে চালটা দিয়ে ভাত করে নেব। এই যে দেখো আমাদের বিরিয়ানির চালটা দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। এবার ভাতটাকে আমি ঢেলে দেবো। তো একটা নেটে আমি ভাতটাকে পুরো ঢেলে দিয়েছি। দেখো ঝুরঝুরে সুন্দর ভাত হয়ে গেছে আমাদের এখানে। 2টো গামলার মধ্যে আমি রেখে পাখার তলায় রেখে দিয়েছি। এবার আমি বিরিয়ানিতে যে আতর, গোলাপ জল ওগুলো একটু মিলিয়ে নেব। তো প্রথমে 1 প্যাকেট দুধ দিয়ে দিলাম, গুঁড়ো দুধ দিয়ে উষ্ণ গরম জলে দুধটাকে আমি গুলে নেব। দুধটাকে গুলে নিয়ে ওর মধ্যে আমি এভারেস্টের 2টো কেশর এনেছিল দাদা, তো কেশরটা দিয়ে দিলাম দুধের মধ্যে। এটা এভারেস্ট কোম্পানির কেশর। তো দিয়ে দিলাম দুধের মধ্যে কেশর। এবার একে একে দিয়ে দেবো এর মধ্যে গোলাপ জল, কেওড়া জল। তো একটুখানি গুলে নিচ্ছি কেশরটা। কেশরে তো অত কালারটা আসে না, ও যার জন্য আমার একটু কালার দেব। তো এটা দিয়ে দেবো হচ্ছে আতর, বিরিয়ানির যে সেন্টটা আতরটা, সেটাও এই দুধের মধ্যেই আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কেওড়া ওয়াটার, কেওড়া জল 1 থেকে 1.5 চামচ মতন দিয়ে দেব। খুব বেশি দেব না, খুব একটা উগ্র গন্ধ হয়ে যাবে। তো 2 ঢাকনার মতো দিয়ে দিয়েছি। আর গোলাপ জলও 2 ঢাকনার মতো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু বিরিয়ানির কালার, সামান্য পরিমাণ একটু দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু বেশি দেবে না বন্ধুরা, একদম অল্প দিলেই কালার হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ সুন্দর দুধের মধ্যে সমস্ত কিছু দিয়ে গুলে নিয়েছি, দারুণ একটা সেন্ট বেরায়। তো এবার সমস্ত কিছু রেডি, দেখো চিকেন রেডি, তারপরে ভাতগুলো সব রেডি হয়ে গেছে বিরিয়ানি মেলানো। আর সাদা তেল দিয়েছি, তার মধ্যে ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে একটু গরম করে নিলাম। এবার একটা গামলা যেটার মধ্যে আমি মেলাবো, তোমরা চাইলে হাঁড়িতেও মেলাতে পারো, আমি এই গামলাটাতে মেলাবো। তো প্রথমে ঘি আর তেল যেটা গরম করলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। এবার ওর মধ্যে একে একে যে চিকেন কষাটা আমি আগে দিয়ে দেবো অর্ধেক। চিকেন কষাটা দিয়ে দিচ্ছি। একটু ঝোল ঠোল দিয়ে দিলাম নিচে,
দাদাও আছে আমার সাথে, একটু হাতে হাতে মিলিয়ে দিচ্ছে। তো এই যে এবার সাদা ভাতটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ওপর থেকে যে দুধের মধ্যে যত সব সেন্ট মিলিয়েছি সব ছিটিয়ে ভাতে দিয়ে দেব। দিয়ে দিলাম। এবার ভেজে রাখা বিরিয়ানির আলুগুলো একে একে সাজিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ ভাজাটা ওপর দিয়ে দিলাম, বেরেস্তা। দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা তো মেলাতে হবে সুন্দর করে, স্তরে স্তরে সাজাতে হবে। তো এবার এইটা দিয়ে দিলাম আমি হচ্ছে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা দেওয়ার জন্য খুব মাখো মাখো হয়, খেতেও কিন্তু ভালো লাগে। খোয়া ক্ষীর তোমরা মিষ্টির দোকানে পেয়ে যাবে, ক্ষীর চাইলেই দিয়ে দেবে খোয়া ক্ষীর। এই সমস্ত কিছু দেওয়ার পরে আবার দিয়ে দিচ্ছি আমি চিকেন কষা ওপর দিয়ে। একটু ঝোল মানে গ্রেভিটাও দিয়ে দিলাম। এবার ঘি আর তেল যেটা গরম করেছিলাম সেটা ওপর দিয়ে দিলাম। তো আমি কিন্তু এইভাবেই বিরিয়ানি করি, এইভাবেই মেলাই বন্ধুরা। খেতে কিন্তু অসাধারণ হয়, খুবই টেস্টি হয় বিরিয়ানিটা। তো তোমরাও একবার এইভাবে ট্রাই করো। তো এইভাবেই একটা স্তর সাজিয়ে দিয়ে আর একটা স্তর এইভাবেই সাজিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ এইভাবে একে একে সব সাজিয়ে দিয়ে বিরিয়ানিটা এবার আমি দমে দিয়ে দিলাম। মেলানো হয়ে গেছে, সিম করে দিয়েছি একদম গ্যাসটা, একটু দমে থাকবে। তো নামিয়ে সার্ভ করে দিয়েছি। দেখতেই পাচ্ছ কোল্ড ড্রিঙ্কস দিয়ে, আইসক্রিম দিয়ে, আম কেটে দিয়েছি দাদাকে, আর মিষ্টি দিয়ে দিয়েছি, স্যালাড দিয়ে দিয়েছি, আর বিরিয়ানি দিয়ে দিয়েছি। তো এবার দাদা খেতে বসবে। হ্যালো বন্ধুরা, শুভ জামা ষষ্ঠী। আমাদের তরফ থেকে সবাইকে শুভ জামা ষষ্ঠী। দেখো আজকে জামা ষষ্ঠী এই চৈতালিদি রান্না করেছে আমার জন্য বিরিয়ানি। তো আগে তো আমরা সবাই যেতাম, কিন্তু আমার শ্বশুর নেই এখন, যার জন্য যাই না। চৈতালি নিজেই রান্নাবাড়ি করলো, বললো আর কেউ নেই, ওর ভাই বোন কেউ নেই, ও তার জন্য আর যাই না। তো এই রান্নাবাড়ি করেছে, তোমরা সবাই আজকে যাবে, আনন্দ করবে, খুব ভালো লাগবে। আর এই আমার জন্য বিরিয়ানি করেছে, সবাই খাবো আমরা। তো কী কী রান্না হয়েছে? কি রান্না হয়েছে দেখো। আজকে বেশি পদ করিনি বন্ধুরা, যেহেতু আমার ছেলেও ভালো খায়। চিকেন বিরিয়ানি করেছি, কিছুদিন আগে তো ইলিশ মাছ খেলাম, তোমাদেরকেও দেখালাম। তো এই যে দেখো, ভাঙো, এই দেখো, এই যে আলু বোখরা, এবার চলো এই যে আলু, চিকেনের লেগটা দেখি, এই যে চিকেনের লেগ দেখি, একটু খাও বন্ধুরাও দেখুক। এদিকে মিষ্টি দিয়েছি, আম দিয়েছি, আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস, আর কিছুই না বন্ধুরা, একদম সিম্পলভাবে রান্না করেছি। তো ভালো হয়েছে তো? তো খাও তুমি। আর বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমাদের যত বন্ধু আছো সবাই কিন্তু ভালো ভালো কমেন্ট করবে, আমি দেখতে চাই, তোমাদের কমেন্টের আশায় রইলাম। তো আজ আসি, শুভ জামাই ষষ্ঠী আমিও বলে দিলাম আমার তরফ থেকে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো দাদা খেয়ে নিক, চলো, বাই বাই বাই।